প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক যে এবিটিএ টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 267 পৃষ্ঠার প্রশ্নের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। প্রথমে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি হচ্ছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এই প্রশ্ন উত্তর হবে সি, কার্বন ডাই অক্সাইড। এরপরে দুই দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আদর্শ গ্যাসের অণুগুলি গতিশক্তি শূন্য হয় যে উষ্ণতায়। দুই দাগের প্রশ্নের উত্তর হবে এ, 0 কেলভিন। তিন দাগের নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব গ্যাসটি হলো। তিন দাগের প্রশ্ন উত্তর হবে ডি, সিও। চার দাগের তাপ পরিবাহিতার একক। চার দাগের প্রশ্নের উত্তর হবে বি। তারপর পাঁচ দাগে কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্বটি হবে। পাঁচ দাগের প্রশ্ন উত্তর হবে বি, অসৎ সমশীর্ষ। এরপরে ছয় দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? ছয় দাগের প্রশ্নের উত্তর হবে সি, লাল। পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রভাবমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ। সাত দাগের প্রশ্নের উত্তর হবে সাত দাগের প্রশ্নের উত্তর হবে বি, 4 গুণ হবে। এরপরে আট দাগে রয়েছে ওহমীয় পরিবাহিক লেখচিত্র কোনটি? আট দাগের প্রশ্নের উত্তর হবে ডি। এরপরে নয় দাগে রয়েছে একটি আলফা কণায় নিউট্রন সংখ্যা। নয় দাগের প্রশ্ন উত্তর হবে বি, 2টি। 10 দাগের প্রশ্ন রয়েছে যে কোনটি পর্যায়গত ধর্ম নয়? 10-এর হবে বি, তেজস্ক্রিয়তা। 11 দাগে নিচের কোন জোটটি সমযোজী বন্ধন তৈরি করে? 11 দাগের প্রশ্ন উত্তর হবে বি, সিএইচ। 12 দাগে রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার বিশুদ্ধকরণের সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি? 12 দাগের উত্তর হবে বি, অবিশুদ্ধ কপার দণ্ড। 13 দাগে রয়েছে কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোফোসাইডের দ্রবণ বেগুনি বর্ণ হয়? 13 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, H2S। 14 দাগে প্রদত্ত সংক ধাতুগুলির মধ্যে কোনটিতে তামা থাকে না? 14 দাগের প্রশ্নের উত্তর হবে সি, স্টেনলেস স্টিল। এরপরে 15 দাগে রয়েছে যে ভিনিগারের উপস্থিতিতে কার্যকরী যে মূলক, সেই 15 দাগের উত্তরটা হবে COOH। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে বিভাগ খতে 2.1, সেটা দেখো, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাসের একটি ব্যবহার হলো বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় জ্বালানি রূপে সরাসরি ব্যবহৃত হয়। এরপরে 2.2-এ রয়েছে ফায়ার আইস কি? ফায়ার আইস হলো মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়, এটি একটি জীবাশ্ম জ্বালানি। এরপরে 2.2-এর অথবা একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। এরপরে যে প্রশ্নটি রয়েছে সত্য মিথ্যা লেখো। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি। 2.3 থেকে প্রশ্নের উত্তর হবে সত্য। এরপরে 2.4 থেকে রয়েছে পিভি =W/m/T সমীকরণটিতে এম এর একক কি? 2.4 থেকে উত্তর হবে গ্রাম পার মোল বা কেজি পার মোল। এরপরে রয়েছে 4 কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? অথবা উত্তরটি হবে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। এরপরে 2.5 দাগে রয়েছে যে দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। ব্যবহার হবে দ্বিধাতব পাতকে বৈদ্যুতিক ইস্ত্রি, রেফ্রিজারেটর ইত্যাদি যন্ত্রে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে ব্যবহার করা হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে, একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? একটা অবতল জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। এরপরে 2.6-এর পর 2.7-এ যে কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? 2.7-এর উত্তর হবে অবতল লেন্স। এরপরে 2.7-এর পরে অথবাতে রয়েছে প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? 2.7-এর অথবা উত্তর হবে বেগুনি। এরপরে 2.8-এ রয়েছে বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? 2.8-এর উত্তর হবে সমান্তরাল সমবায়ে। এরপরে 2.8-এর অথবাতে রয়েছে CFL বাল্ব ব্যবহারে একটি ক্ষতিকারক প্রভাব লেখো। ক্ষতিকারক প্রভাব হলো CFL বাল্ব ভাঙলে বিষাক্ত পারদের নির্গমন ঘটে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.10-এ যে U23892 ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। 2.9-এর উত্তর হবে বাল্যচক্র।
এরপরে 2.10 রয়েছে U-23892 থেকে বিটা কণা নিঃসরণ হলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? 2.10 উত্তর হবে পারমাণবিক সংখ্যা হবে 93। এরপরে রয়েছে ডানবাম মেলাও 2.11 দাগে। ডানবাম মেলাওটি দেখে নাও। একটি সন্ধিগত মৌল, এটি হবে নিকেল। তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন যে মৌল সেটি হবে, কোনটি হবে দেখে নাও, এটা হবে ক্লোরিন। আর স্টিলে উপস্থিত অধাতুটি হবে কার্বন। আর কার্বন বিয়োজন পদে নিষ্কাশিত ধাতু এটা হবে জিঙ্ক। এরপরে 2.12 রয়েছে জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান? 2.12 উত্তর হবে সমযোজী বন্ধন। এরপরে রয়েছে 2.12 অথবাতে তড়িৎ পরিবহন করলে আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম লেখো। এই প্রশ্নটির উত্তর হবে গ্রাফাইট। এরপরে 2.12 পরে 2.13 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে, সত্য মিথ্যা? এটি হবে মিথ্যা। এরপরে 13 পরে 14তে রয়েছে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? এটি হবে অ্যামোনিয়া শুষ্ক করতে পোড়া চুন ব্যবহার করা হয়, CaO। এরপরে 2.15তে রয়েছে বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? এটা হবে নাইট্রিক অ্যাসিড। এরপরে রয়েছে অথবাতে লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো অধক্ষেপ পাওয়া যায় তার সংকেত লেখো। 2.15 অথবার উত্তর হবে PbS, লেড সালফাইড। এরপরে 2.16 দাগে রয়েছে যে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটি হবে ক্যালামাইন জিঙ্ক ধাতুর আকরিক। N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এটা হবে 2n+2। এবার 2.17 CH3 CH2 CHO যৌগটির ইউপ্যাক নাম লেখো। এটি হবে প্রোপানল। এরপরে 3 দাগে বিভাগ গ, যেটি 3 দাগে রয়েছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে দুটি কুফল লেখো। প্রশ্ন উত্তরটি দেখে নাও কুফল দুটি 3.1 দাগে। এরপরে 3.2 দাগে রয়েছে চার্লসের সূত্র থেকে -273°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তত্ত্বগতভাবে শূন্য হয়, সেটি দেখে নাও। তত্ত্বগতভাবে শূন্য হয় সে প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 এর অথবাতে যে স্থির উষ্ণতা নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে আয়তন 4 লিটার হলে 2 বায়ুমণ্ডলীয় চাপে গ্যাসটির আয়তন কত হবে? সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখতে পাচ্ছ? এরপরে 3.2 এর অথবার পরে 3.3তে রয়েছে যে কোনো মাধ্যমে আলোর বেগ 2 গুণ 10⁻⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? 3.3 অঙ্কটি দেখে নাও। দেখতে পাচ্ছ অঙ্কটি, শূন্য মাধ্যমে আলোর বেগ বলা আছে এবং প্রতিসরাঙ্ক বের করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এরপরে 3.3 পরে 3.4 রয়েছে 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভেতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? অঙ্কটি দেখে নাও, বিভব প্রভেদ কত? দেখতে পাচ্ছ অঙ্কটি, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে 3.4 এর পরে অথবা রয়েছে তড়িৎচালক বল বিভব প্রভেদ একটি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। অথবা উত্তরটি দেখে নাও, সাদৃশ্য বৈসাদৃশ্য, দেখতে পাচ্ছ। এরপরে 3.5 রয়েছে যে আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.6 দাগে রয়েছে যে প্রশ্নটি সেটি দেখে নাও। স্পর্শ পদ্মে H2SO তৈরির সময় SO3 গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO তৈরি করা হয় না কেন? সরি 3.5 এর অথবাতে এটি রয়েছে সমযোজী এক বন্ধন সমযোজী দ্বিবন্ধন যুক্ত মৌলিক অণুর একটি করে উদাহরণ দাও। 3.5 এর অথবার উত্তরটি দেখে নাও, এক বন্ধন দ্বিবন্ধন মৌলিক অণু। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6 দাগে সেটি হলো স্পর্শপথে H2SO তৈরির সময়ে SO3 গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO তৈরি করা হয় না কেন? সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে 3.7
সিক্সের অথবা তো রয়েছে HCl এর শিল্প প্রস্তুতির রাসায়নিক সমীকরণ, ম্যাগনেসিয়াম নাইট্রেটে জল যোগ করলে কোন গ্যাস পাওয়া যায়? প্রশ্ন দুটি দেখে নাও। যদিও HCl এর দুটি পদ্ধতি, যেটা সংশ্লেষণ পদ্ধতি, এটা লাভ-ল্যাং পদ্ধতি, দুটি সমীকরণই আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। তো দেখতে পাচ্ছ, আর ম্যাগনেসিয়াম নাইট্রেটে জল যোগ করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 3.7 দাগে C2H2 এর লুইস ডট গঠন দেখাও। দেখো C2H2 এর লুইস ডট গঠন দেখে নাও। এরপরে 3.7 এর পরে 8-এ রয়েছে সমুদ্রগামী জাহাজে জলের সংস্পর্শে থাকা অংশের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক লাগানো হয় কেন? সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখতে পাচ্ছ 3.8-এর উত্তর। এরপরে 3.9-এ রয়েছে যে টেফলনের মনোমারের নাম এবং উড অ্যালকোহলের সংকেত। টেফলনের মনোমারের নাম হলো টেট্রাফ্লোরো ইথিলিন, আর উড অ্যালকোহল হলো মিথানল, যার সংকেত CH3OH। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে অথবাতে যে CH2H5OH থেকে CH2CH2 রূপান্তর করো, দেখে নাও। 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ইথাইল অ্যালকোহল থেকে এখনও জল অপসারিত হবে এবং ইথিলিন তৈরি হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।